মাঠের চারপাশে উত্তেজনার পারদ ততক্ষণে তুঙ্গে উঠেছে। সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে। এখনও সুযোগ পায়নি অপু। তরুণ সংঘ খারাপ খেলছে না ঠিকই, কিন্তু খুব একটা পেরেও উঠছে না। অপোনেন্ট টিমটা এখানকার, তাই সাপোর্টটাও পাচ্ছে বেশ ভালো রকম। নকআউট ম্যাচ, কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের। অবশ্যই লড়াই বলতে এক দল গোল করার জন্য, আর এক দল কোনো রকমে ম্যাচে নিজেকে টিকিয়ে রাখার জন্য। 2-3 জন প্লেয়ার যে ভাড়া করে এনেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। তাদের চেহারা ছবি দেখে যে কেউ বলে দেবে যে এরা খেপ খেলা প্লেয়ার। ময়দানে স্থায়ী টিম না পেয়ে এখন এইভাবে টাকা কামিয়ে বেড়াচ্ছে। ওদের সেন্ট্রাল ডিফেন্ডারে যেই ছেলেটা খেলছে, ওকে ছেলে কম লোক বলা বেশি মানায়। দশাসহী চেহারা, কিছুতেই ওর সঙ্গে অপুদের ফরওয়ার্ড লাইন পেরে উঠছে না। রমেশ ভান্ডারী না কি যেন একটা নাম, রাবণ মার্কা দেখতে, তার ওপরে আবার গতিও খারাপ না। ক্রসগুলো যেন নিয়েই পড়ছে ওর সামনে এসে। ফরওয়ার্ডদের এরকম নখদন্তহীন খেলার চাপ যে টিমের ওপর পড়বে সেটা যে কেউ বলে দিতে পারবে। আর এইরকম বাইরের মাঠে খেলতে এসে কাহাতক এত চাপ সহ্য করা যায়? গোল খাওয়া যে কেবল সময়ের অপেক্ষা, সেটা বোধহয় সাইড লাইনে ভুরু কুচকে দাঁড়িয়ে থাকা রিজুদাও মনে মনে বুঝে নিয়েছে। অপু এইদিকে অধৈর্য হয়ে উঠেছে ধীরে ধীরে। প্রীতম বেশ স্ট্রাগল করছে এই টিমের সঙ্গে। তাছাড়া এমনিতেও অপুর মতো গতি ওর নেই যে প্রতিপক্ষকে পেছনে ফেলেও এগিয়ে যাবে, সে ক্ষমতা ওর নেই। সেকেন্ড হাফের মাঝামাঝি সময়ে সুকান্তদার একটা শর্ট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যেতেই খুব তাড়াতাড়ি গোল কিক নিল অপোনেন্টরা। মুহূর্তের মধ্যেই কাউন্টার অ্যাটাকে উঠে এলো বর্ধমান অলস্টার ক্লাব। এতক্ষণে গোলের একটা মুখ দেখার পর তরুণ সংঘ যেন একটু খেয়েই হারিয়ে ফেলেছিল। বড্ড বেশি লোক উঠে গেছিল অলস্টারের গোলের দিকে। ফাঁকা জায়গা পেয়ে ওদের দুটো উইং ধরে ঝড়ের গতিতে এগিয়ে এলো অলস্টার। বাঁদিকে ডান দিকে দুজনেরই কি ভয়ঙ্কর গতি! প্রমাদ গুনল তরুণ সংঘ। গোলকিপার দীপক গোল ছেড়ে বেরিয়ে এসেছে। লেফটেন যাকে নিয়ে এসেছে সে শিওর খেপ খেলে। তার সামনে দীপক কোনো দিনই কিছুতেই পেরে উঠত না। মুখে চোখে আতঙ্ক নিয়ে বাধ্য হয়ে গোল ছেড়ে চার্জ করল দীপক। ছেলেটা আলতো করে দীপকের ওপর দিয়ে চিপ করে বলটা গোলে পাঠিয়ে দিল। মুহূর্তের স্তব্ধতা, তারপর যেই চিৎকারটা শোনা গেল তাতে চমকে উঠল তরুণ সংঘের প্রত্যেকটা প্লেয়ার। মাথাটা যেন কেঁপে উঠল সেই চিৎকারে। এতক্ষণ ধরে রাখার পর অবশেষে ফাটল ধরেছে তরুণ সংঘের ডিফেন্সে। ম্যাচ শেষ হতে আর মাত্র 20 মিনিট বাকি, আর তরুণ সংঘের অ্যাটাক এতটাই সাদামাঠা দেখাচ্ছে যে সেইটুকু সময় কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারই নয়। কিন্তু এইবার রিজুদার নজর গেল অপুর দিকে। মাথা নেড়ে তৈরি হয়ে নিতে বলল। সেন্টার করেছে সুকান্তদা। একটু পরেই থ্রো পেয়েছে অলস্টার। এই সুযোগে প্রীতমকে তুলে অপুকে নামালো রিজুদা। রীতিমতো ফুঁসতে ফুঁসতে মাঠ ছাড়ল প্রীতম। কিন্তু রিজুদার মুখের দিকে তাকিয়ে বুঝে গেল যে এখানে কোনো রকম মেজাজ হারালে চলবে না। গোল খাওয়ার পর থেকে কেমন যেন দমে গেছে গোটা টিম। এখন অপুর চোরা গতি টিমের মধ্যে প্রাণ সঞ্চার করলে তাও একটু আশা আছে। হলেও তাই। অলস্টারের রাইট ব্যাক এতক্ষণ বেশ সহজেই প্রীতমকে ম্যানেজ করছিল। হঠাৎ এই অপুর স্ফূর্ততার সামনে পড়ে একটু বমকে গেছে। বুঝে নিতে একটু যেন কয়েক সেকেন্ড বেশি সময় নিল। আর সেখানেই কিস্তিমাত করল অপু। ক্লান্ত অপোনেন্টকে বাধ্য করল বেশি ছুটতে। বল নিয়ে তেড়ে গেল কর্নার ফ্ল্যাগের দিকে। গতিতে যে ওর সঙ্গে পেরে উঠবে না সেটা অপু আগেই জানে। কিন্তু এখান থেকে বেশ ক্রস তুলেও কোনো লাভ নেই। ভান্ডারী মাঝখানে কালা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। কাট ইন করে বক্সে ঢুকতে গিয়েই ভান্ডারী চার্জ করল। ঠান্ডা মাথায় কোমরের একটা ভাঁজে ভান্ডারীকে কাটিয়ে অপু দেখল সামনে গোলকিপার একা। শট মারব না, আর একটু এগিয়ে যাই। এই ভাবনাটাই হলো কাল। মুহূর্তের ইতস্তত ভাবনা, পেছন থেকে একটা ধাক্কা, দেহে হুমড়ি খেয়ে পড়ল অপু। পরিষ্কার ফাউল, নিশ্চিত পেনাল্টি। পেনাল্টির আবেদনে তরুণ সংঘের প্লেয়াররা ঘিরে ধরেছে রেফারিকে। কিন্তু রেফারিও কি গাধা নাকি? এই চারপাশের অবস্থা দেখেনি? এই মাঠে হোম টিমের বিরুদ্ধে পেনাল্টি দিলে আর এক পিসে বাড়ি ফিরতে পারবে না। অপু ঘুরে দেখে বাঁকা হাসি হেসে
ভান্ডারি বলটা গোলকিপারের দিকে এগিয়ে দিয়েছে। গোলকিক। ব্যাস, আবার মাথাটা একটু একটু করে গরম হওয়া শুরু করলো। অপু, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। বাইরে থেকে রিজুদার চিৎকার যেন অন্য কোথাও গিয়ে পড়ছে। অপু অব্দি সে একেবারেই আসেনি। চোখ পাকিয়ে তাকালো ভান্ডারির দিকে, সোজা হয়ে দাঁড়ালো। ভান্ডারির থুতনি অব্দি আসে অপু, কিন্তু তেজ কমালে তো চলবে না। পরিষ্কার পেনাল্টি না দেওয়ার ফলে যেন তরুণ সঙ্গের আঁতে ঘা লেগেছে। বাঁ দিক দিয়ে মুহূর্তের অ্যাটাকে উঠেছে তরুণ সংঘ। অপুর একটা শট পোস্টে লাগলো। গোটা মাঠ কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছিল। আগে যেই জয়োল্লাস ভেসে আসছিল মাঠের চারপাশ থেকে, সেটা একটু কমেছে। অলস্টারের রাইট ব্যাক অপুর সঙ্গে পেরে উঠছে না, তাই তাকে তুলে আর একজনকে নামিয়েছে। এখন অপুকে মার্ক করে রেখেছে দুজন, একজন এই নতুন রাইট ব্যাক আর একজন ভান্ডারি। চোরাকোপ্তা মার খেয়েই চলেছে তখন থেকে। অলস্টার বুঝে গেছে যে অপু এই দলের প্রাণ ভোমরা। একে বের করতে পারলেই আবার নিস্তেজ হয়ে যাবে গোটা দল। এরই মধ্যে গোলকিক থেকে দুটো পাস খেলে সুকান্তদা বল ঠেলে দিল অপুর দিকে। গোলের দিকে পিছন করে থাকা অপু তখন বুঝতে পারছে যে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ভান্ডারি। দ্রুত গতিতে আসা বলটাকে রিসিভ করে ঘুরতে গেলে সঙ্গে সঙ্গে পা লক্ষ্য করে ট্যাকল। কি করা যায় এই অবস্থায়? মুহূর্তের মধ্যে ভাবনা স্থির। বলটার দিকে এগিয়ে গেল অপু। পিছনে ধেয়ে আসছে ভান্ডারি। বলটা রিসিভ করতে গিয়ে শেষ মুহূর্তে পাটা সরিয়ে নিল। বলটা নিজের মতো এগিয়ে গেল। ভান্ডারি বোঝার আগেই পাশ কাটিয়ে বলটা ধরে ছুটতে শুরু করেছে অপু। হৈ হৈ করে উঠেছে তরুণ সংঘের বেঞ্চ। গোল ছেড়ে বেরিয়ে এসেছে অলস্টারের গোলকিপার। তাকেও সহজে কাটিয়ে আস্তে করে বলটা গোলে ঠেলে দিল অপু। মুহূর্তে স্তব্ধতা। তারপর সেই স্তব্ধতা ভেদ করে নবীন বিশ্বাসের চিৎকার শুনতে পেল অপু। গোল, গোল! বাবার দিকে তাকাতেই অপু দেখতে পেল একটা র্যান্ডম লোককে। বাবা বলছে, ওটা আমার ছেলে, ওটা আমার ছেলে গোল দিল, দেখলেন? গোটা টিম এসে ওকে ঘিরে ধরেছে, পিঠ চাপড়ে দিচ্ছে। এক এক করে একটা ভীষণ আরাম অনুভব করছে অপু। ধীরে ধীরে আবার খেলা শুরু করলো। অলস্টার এবার বেশ রাফ খেলছে। ঘরের মাঠে এরকম লড়তে হচ্ছে, বেশ কেমন যেন ইগোয় লেগে গেছে সবার। হেড দিতে উঠে কনুই চালানো শুরু। শোল্ডার চার্জের নামে প্রায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। রেফারিও টেনে খেলাচ্ছে। সেই সব কিছুর মধ্যেই যেন ওদের খেলার ছন্দটা নষ্ট হয়ে গেছে হালকা। একটা ক্রসে সুকান্তদা হেড দিতে উঠেছে। পরের মুহূর্তে সবাই দেখে যে কপালে হাত দিয়ে মাঠে উবু হয়ে বসে আছে সুকান্তদা। গোলকিপার বেরিয়ে এসে বল ছেড়ে কনুই চালিয়েছে মুখ লক্ষ্য করে। মাথায় আগুন উঠে গেছে অপুর, প্রায় হাতাহাতি হয়ে যাওয়ার জোগাড়। রিজুদা শেষমেশ মাঠে ঢুকে তার প্লেয়ারদের শান্ত করল। সুকান্তদা মাঠ থেকে বেরিয়ে মাথায় ব্যান্ডেজ করাতে লাগলো। সেই দেখে যেন একটু দমে গেল সবাই। কিন্তু এবার অপুর মাথা আর ঠিক নেই। খেলার আর ঠিক 3 মিনিট বাকি। এরই মধ্যে একটা কিছু করতে হবে, নইলে যেইভাবে টেনে খেলাচ্ছে কখন কিভাবে ওদের জিতিয়ে দেয় কেউ জানে না। অলস্টারের ছোট গোলকিককে ছেড়ে গেল অপু আর নতুন সেন্ট্রাল ফরওয়ার্ড দীপকে কাটাতে গিয়ে ওদের মিডিও স্লিপ খেয়ে গেল। বল কেড়ে নিয়ে গোলের দিকে ছুটে গেল দীপ, সঙ্গে অপু। আছি আছি। সামনে অলস্টারের গোলকিপার আর ভান্ডারি ভার্সেস তরুণ সংঘের অপু আর দীপ। ভান্ডারির মস্ত বড় চেহারা দেখে একটু কোনাকুনি দৌড়ল দীপ। জোরের সঙ্গে পেরে উঠবে না। বক্সের কোনা থেকে পেনাল্টি স্পট লক্ষ্য করে বলটা ভাসিয়ে দিল দীপ। অপু বলটার দিকে যেতেই বুঝল বেকায়দায় পড়েছে। ভলি করলে ব্যাকের ওপর দিয়ে চলে যাবে, রিসিভ করে মারার সময় নেই। ভান্ডারি গোলকিপার দুজনেই কাছাকাছি আছে। চোখ বুঝে শরীরটা ছুড়ে দিল অপু। বলটা এসে লাগলো কপালের বাঁ দিকে। টাচটা হওয়ার পরেই বুকে একটা ভয়ঙ্কর যন্ত্রণাও অনুভব করল অপু। ভান্ডারি লাথি মেরেছে।